আচ্ছা, তাহলে গতদিন আমরা এসি বাংলাতের সম্ভবত 4 নাকি 5 পর্যন্ত অঙ্কগুলো করছিলাম। মানে ওই যে নির্ণায়ক বা নিশ্চায়ক নিয়ে অঙ্কগুলো ছিল। আরো কিছু আছে, তো ওগুলো আমরা করব সামনে। তো আজকে একটু থিওরি পড়া লাগবে, তারপরে আবার আমরা অঙ্ক করব, আবার থিওরি, আবার অঙ্ক। হ্যাঁ, কিছু বললাম। গ্রাফ গুলা আমি আজকে তো তুমি একাই আছো, তো দুইজন থাকবে, তারপর সেদিন করতে হবে। কারণ হচ্ছে দুইজন দুইজনের কাছে অ্যান্সার কোশ্চেন নেওয়া উচিত, একজন একজন থাকে জিনিসটা হবে না। এই জন্য আজকে বাদ। আজকে তাইলে আমরা অন্য কিছু করবো, সমস্যা নাই। গ্রাফ গুলা তোমার এখানে ম্যান্ডেটারি না। গ্রাফ গুলা যেটা, ওগুলা দেখলে জিনিসটা একটু ভালো লাগবে, জিনিসগুলো একটু আসবে, ভিজুয়ালাইজেশন আসবে, এই আর কি। এটুকুই গ্রাফের কাজ। গ্রাফ ছাড়াও ম্যাথ করে সারা করে দেওয়া যায়। ঠিক আছে। তো আজকে আমাদের যেটা বের করতে হবে, যে আমরা আহ এর আগের দিন আমাদের পড়াশোনার ক্রোনোলজিটা কি ছিল, যে আমরা প্রথমে দেখলাম যে বহুপদী সমীকরণ কোনটা, তারপর বহুপদী সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূলগুলোর প্রকৃতি নির্ণয় করা, এই পাঠটুকু শিখছি। ওগুলো নিয়ে কয়েকটা অঙ্ক দেখছি, আরো কয়েকটা অঙ্ক আছে, ওগুলো দেখতে হবে। এবার হচ্ছে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমি শুরুতে বলছিলাম হয়তো যে দ্বিঘাত, ত্রিঘাত এবং চতুর্ঘাত সমীকরণ নিয়ে কাজ করতে হয়। তো আমরা এবার যেটা করব, নর্মালি আমরা কি করি, সমীকরণ থেকে মূল বের করি, সমীকরণ দেওয়া থাকে ওটা সমাধান করে মূল বের করি। তো আমরা এবার উল্টা কাজ করব, মূল হতে সমীকরণ নির্ণয় করবো। মানে তোমাকে মূল দেওয়া থাকবে, একটা দ্বিঘাত সমীকরণে তোমাকে মূল দেওয়া থাকবে, তুমি সমীকরণটা নির্ণয় করবা। বা সেটা ত্রিঘাত হতে পারে বা চতুর্ঘাত হতে পারে। তো মূলগুলো তোমাকে দেওয়া আছে, তোমাকে সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের টপিক সেটাই। এবং এটাই হচ্ছে এই অধ্যায়ের হচ্ছে মানে মেইন আর কোর টপিক, যেটা দিয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো আছে, মূল হতে সমীকরণ নির্ণয়। এটা আরেকটা হচ্ছে মূল সহগ সম্পর্ক, সেটা আসলে মেইন টপিক বলা যায়। আচ্ছা, এই দুইটা টপিকই আমরা আজকে কভার করব, মূল হতে সমীকরণ নির্ণয় এবং মূল সহগের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো জিনিসটা কিরকম হচ্ছে, মূল হতে সমীকরণ নির্ণয় করা মানে কি, আমরা একটা এরকম একটা উদাহরণ নিই, এক্স স্কোয়ার, আমাদের সেই সমীকরণটা নিচ্ছি, যেটা দিয়ে আমরা আসলে এর আগের দিনে ব্যাখ্যা করছিলাম অনেক কিছু। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটা যদি আমি মূল বের করি, আমি মিডিল টার্ম করে মূলটা বের করতে পারি। আচ্ছা, একটা মূল আসলো 3, একটা মূল আসলো 2। ওকে, এই কাজটা আমরা আগে থেকে পারতাম, এটা কোনো ব্যাপার না। তো এবার আমরা উল্টা কাজ করব, আমাদেরকে দেওয়া আছে এক্স ইকুয়াল টু কি 2, আর দেওয়া আছে এক্স ইকুয়াল টু 3। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। আমাকে কি বের করতে হবে, সমীকরণটা বের করতে হবে। এটা আসতে হবে, এটাতে আসতে হবে। কি করা যাইতে পারে, কি করা যেতে পারে, আমরা যেটা করতে পারি, এই মূলগুলা থেকে দুটো উৎপাদক পাবো, যতগুলা মূল আছে ততগুলো আমরা উৎপাদক পাবো। তাহলে এইখান থেকে একটা উৎপাদক আমরা লিখতে পারি x-2, এবং এখান থেকে আমরা একটা উৎপাদক লিখতে পারি x-3। এই দুটো উৎপাদকের গুণফল করলেই আমাদের সমীকরণটা চলে আসবে। জাস্ট উল্টা কাজ করছি, ঠিক আছে। এখন এটা গ্রাফ যদি করাইতাম তাহলে এই জিনিসটা আসলে আরো বুঝতে পারতাম। যেদিন গ্রাফ করবো দিন এটা বলবো, যে এই মূলগুলা থেকে উৎপাদক নিব, এই উৎপাদক গুলোর গুণফল হবে সমীকরণটা। মূলগুলা থেকে উৎপাদক নিব এবং উৎপাদক গুলার গুণফল হবে সেই সমীকরণটা, যেটা থেকে এই মূলগুলো আসছে। ঠিক আছে, এইটা কনসেপ্ট। যে মূলগুলা থেকে যে উৎপাদক পাচ্ছি, উৎপাদক কিভাবে পাবো, যে এটাকে বাম পাশে ডান পাশে 0 করে, এই উৎপাদক গুলোর গুণফল হবে কি, আহ গুণফল যেটা হবে সেটা হবে আমাদের সমীকরণটা। ওকে। আচ্ছা,
তাহলে এখন এখান থেকে বোঝা যাচ্ছে এটাকে যদি কাজ করি ওটা আসবে x² - 5x + 6 = 0 এটা আসবে। এখন এই পুরো জিনিসটাকে যদি আমরা একটু চলক দিয়ে বলি যে আমাদের একটা মূল হচ্ছে আলফা, একটা মূল হচ্ছে বিটা, আলফা বিটা চলে আসলো। আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, তোমাকে প্রশ্ন দিছি। সমীকরণ নির্ণয় করো, তাহলে কি বলবো? তুমি বলবো যে এক্স হচ্ছে একটা আলফা আর একটা এক্স হচ্ছে বিটা, দুইটা মূল। তাহলে এখান থেকে দুটো উৎপাদক, একটা আসবে এক্স মাইনাস আলফা, একটা উৎপাদক আসবে এক্স মাইনাস বিটা। এই দুটো গুণফল হবে, এটাই সমীকরণ আসবে যা আসার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। মূল থাকবে, উৎপাদক নিব, উৎপাদক গুলো গুণফল হবে সমীকরণটা। এবার দেখি, এখন এইভাবে আমরা করব না জিনিসটা, কারণ এটা হচ্ছে একটা লঙ্গার প্রসেস। আমরা এটাকে সূত্রের মতো কিছু আনার চেষ্টা করব, যে আলফা বিটা থাকলে আমরা একটা সূত্র থাকবে আমার কাছে, এই সূত্রতে বসাই দিব, সমীকরণটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সেটা আনার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে যেটা বের করতেছি, দ্বিঘাত সমীকরণ বের করবো। অর্থাৎ আমাদের টপিকটা হলো এটাই, যে আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্স ইকুয়াল টু আলফা, এক্স ইকুয়াল টু বিটা, এটা আমরা করলাম। আমরা আসলে সূত্র আনার চেষ্টা করতেছি। তাহলে কি করা যায়? এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এটা শূন্য বলা যায়। এখন এটা বিস্তার করো, গুণ করে দাও। তাহলে কি হচ্ছে? এটা লেখা যায় x² মাইনাস এক্স বিটা মাইনাস এক্স আলফা প্লাস আলফা বিটা, এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমি যদি এটাকে এইভাবে সাজায় লিখি, x², আমি এইভাবে লিখতেছি মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স আলফা বিটা, এভাবে আমি সাজায় লিখি। লাস্টের লাইনে যেটা দেখতেছো, এটাই হচ্ছে আমাদের ইয়াটা, এগুলো সূত্রটা। আলফা বিটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, লাস্টের যে লাইনটা দেখলাম, কারণ এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। লাস্টের লাইনটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আলফা বিটা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করার ফর্মুলা। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা কিভাবে হয়েছে? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এই সূত্রটা কি? x² মাইনাস ইন্টু মূলদ্বয়ের যোগফল। হ্যাঁ, শুরুতে যেটা আমি করছি, অর্থাৎ দুইটা দ্বিঘাত সমীকরণের, সরি, দুইটা মূল, সরি, দুইটা উৎপাদকের গুণফলটা সমীকরণ আসবে, সেটা তো তুমি আগে থেকে জানো এইটা। আমরা সূত্রটা আগে জানতাম না। এই সূত্রটা আমরা নতুন করে দেখবো। আর এটা করা থাকলে তো হয়ে গেল, ভেরি গুড, আগে থেকে জানলে। এইটা হচ্ছে আমাদের সূত্রটা, এটা একটু মনে রাখতে হবে তুমি। এটা আমরা ত্রিঘাতের জন্য এরকম একটা সূত্র বের করব, চতুর্ঘাতের জন্য এরকম একটা সূত্র বের করবো, এই আর কি। তাহলে x² মাইনাস, কিন্তু সূত্রের মাইনাস, মূলদ্বয়ের যোগফল যাই দেওয়া থাকবে মূল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, তো এখন দেখি আমাদের যে উদাহরণটা ছিল ওইটা দিয়ে এটা বের করার চেষ্টা করি। একটা একটা হচ্ছে 3 ছিল, একটা হচ্ছে 2 ছিল। দেখি সূত্র দিয়ে আমাদের ওটা আসে কিনা। x² মাইনাস মূলদ্বয়ের যোগফল 5 প্লাস, সরি, একবারই তো লিখে ফেললাম, 3 প্লাস 2 ইন্টু এক্স, মূলদ্বয়ের গুণফল 6 ইকুয়াল টু 0। তাহলে x² হচ্ছে -5x, এটা 0। এই, ঠিক আছে, এইটা। তো এখন তোমাকে যে কোনো কিছু দিতে পারলে, এখন তুমি আমাকে এটা বের করে দাও, তোমার হোম কাজ এটা।
একটা দ্বিঘাত সমীকরণে একটা মূল 1 + i বলা আছে, একটা মূল 1 + i বলা আছে, দ্বিঘাত সমীকরণটা বের করতে হবে। বের করো। হইলো না তো? এটা সূত্র দিয়ে করনি? দেখো, একটা সমীকরণে একটা দ্বিঘাত সমীকরণে একটা মূল যদি 1 + i হয়, আর একটা মূল কি 1 - i হবে না? এটা কিন্তু আমরা শিখছি যে অনুবন্ধী জটিল মূলগুলো অনুবন্ধী আকারে থাকে। অপর মূলটি এটাই হবে তো। একটা যদি এটা যদি x1 হয়, এটা x2 তো হবে অপর মূল। এটাই হবে। তাহলে এখন সূত্র ফেলো, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল কি হবে? 2x ইন্টু মূলদ্বয়ের গুণফল, এটা কি হবে? 1² - i²। a+b ইন্টু a - b সূত্র করতেছে ইকুয়াল টু 0। তাহলে এটা কি আসতেছে? x² - 2x। i² করলে -1, তার আগে একটা মাইনাস আছে, তাহলে এটা +1 হয়ে যাবে, তাহলে এটা +2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো কিনা বলো? এটা বের করো তাইলে এবার। একটা মূল বলে দিছে 1 + √5, অপর মূলটি বের করতে হবে। সরি, অপর মূলটি না, সমীকরণটা বের করতে হবে। দ্বিঘাত সমীকরণ বের করতে পারে কি? তোমাকে তো যে কোনো কিছু বলতে পারে, বের করো। দ্বিঘাত সমীকরণটা কিভাবে বের করো? কি হবে? অপর মূলটা কি হবে আগে বলো। 1 - √5। কারণ আমরা এটা করছি না। হ্যাঁ, x² - 2x -4 = 0। হ্যাঁ, এটা উত্তর। ওকে, মানে একটা মূল যদি 1 + √5 হয়, একটা 1 - √5 হবে, এটা বলা হয়েছে অলরেডি। কারণ কি? এটা হচ্ছে কি অমূলক মূলদ্বয় অনুবন্ধী আকারে থাকে। আর তারপর কি সূত্র ফেলে দাও, মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল, এটা চলে আসবে। একটা মূল দেওয়া আছে 1 + 1 + i, দ্বিঘাত সমীকরণটা বের করতে হবে। বের করো। না, ভুলে গেছে। আদর্শ আকারটা কি? নিচেরটা অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে গুণ। তাহলে উপরে 1 - i আর নিচে কি হবে? a² - b² সূত্র ফেললে নিচে 2 আসবে। তো এটা করতে এতক্ষণ লাগে? ভাই, এটা এটা বললা, সরি, শুনিনি তাহলে। আচ্ছা, তাহলে এটা আদর্শ আকার হয়ে গেছে। এখন অপর মূলটা তুমি বুঝতে পারতেছো যে এটা যদি x1। আচ্ছা আচ্ছা, x2 কি হবে? ½ + ½ i। হ্যাঁ, তো এরপর বাকিটা করতে পারবে তুমি, এরপর বাকিটা করে ফেলবে। ঠিক আছে, বাকিটা করে ফেলবে। এই তো এরকম একটা ম্যাথ এটাও আসতে পারে। উপরে দিয়েছে 1 + √5,
এরকম করে দিছে। তো তোমার কাজ হচ্ছে এটাকেও আদর্শ আকারে নিতে হবে, অর্থাৎ এ প্লাস রুট বি আকার আনতে হবে। তাহলে এটাও কাজটা সেমই করা লাগবে, এটা অন্য পদ্ধতি দিয়ে উপরে আর নিচে গুণ, তাহলে উপরে হবে রুট 1 - √5 আর নিচে কি হবে, নিচে -4 আসবে। তো এটা -1/4 আর এটা +√5/4, এটা আসছে একটা মূল x1। x2 কি আসবে, x2 আসবে -1/4 -√5/4, এটা আসবে। এই দুটা মূল পাই গেছো, এরপর সূত্র দিবা, সূত্র দিয়ে ম্যাথ করে ফেলবা। আচ্ছা, এগুলো এমসিকিউ তে আসলে যাতে পারো। এরপর তাহলে দ্বিঘাতের সমীকরণ গেছে, দ্বিঘাত আমরা বুঝতে পারছি সূত্রটা কি, মূলদয় যোগফল মাইনাস এটা এটা গেল। এবার কি ত্রিঘাত সমীকরণ নির্ণয় করবো আমরা। ত্রিঘাত সমীকরণের জন্য তোমাকে আমরা কিসের ত্রিঘাত সমীকরণ বের করব, আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ নির্ণয়, এটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে কি করতে হবে, ইনিশিয়াল আইডিয়াটা হচ্ছে আমাদের এটাই যে আমরা এক্স ইকুয়াল টু আলফা ধরবো, সূত্রটা ওই চিন্তা করো দ্বিঘাতে যেরকম করছি এখানে তাই করব। এটা ইকুয়াল টু বিটা ধরবো, এটা ইকুয়াল টু গামা ধরবো। তারপর এখান থেকে তিনটা উৎপাদক আসবে, ওই তিনটা উৎপাদকের গুণফলটাই হবে সমীকরণটা, সেটা আমরা জানি। এটা সমীকরণটা আসবে, এখন এইটাকে ছোট করব, করে দেখি কোন একটা সূত্রের মতো কিছু আসতেছে কিনা। তাহলে প্রথমে দুইটা করো, এটা আর এটা করো। x² মাইনাস আলফা এক্স মাইনাস আলফা, সরি, মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা আসলো। আর এখানে এক্স মাইনাস গামা, এটা 0। হুম, এরপরে গুণ করে দাও, এক্সটা গুণ করলে এখানে x³ মাইনাস আলফা x² মাইনাস বিটা x² আলফা বিটা এক্স, ঠিক লিখতেছি তো? হ্যাঁ, ঠিকই তো আছে। তারপর হচ্ছে কি আসতেছে, প্লাস আলফা গামা এক্স প্লাস বিটা গামা এক্স আলফা বিটা গামা। এখন একটু সাজায় লেখো, x³ আছে, x³ লিখলাম, তারপর x² পদটা লিখবো। তাহলে এটার আগে একটা মাইনাস দিলাম, আলফা প্লাস বিটা ইন্টু x², দেখো এইভাবে লেখা যায়। ঠিক আছে, মাইনাস আলফা x² মাইনাস বিটা x² ছিল, মাইনাসটা কমন নিয়ে x²টাকে কমন নিছি, মাইনাস x²টা কমন নিছি। আর এখান থেকে লেখা যায় আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা এটা ইন্টু এক্স, আলফা বিটা। সরি, সরি, আমি এখানে একটা ভুল করছি তো বোধহয়। হ্যাঁ, এখানে তিনটা আসার কথা, দুইটা কেন আছে, আরেকটা লাইন পেয়ে গেলাম। আলফা বিটা প্লাস গামা আসবে, আরেকটা লাইন আসবে, কোথায় রে, দেখো তো। there should be another line, তিনটা আসার কথা আমাদের এখানে, এখানে দুইটা কেন আসছে, এক্স এক্স আলফা বিটা। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, সেটা আমি মিস করে ফেলছি। এটা ঠিক আছে, এই যে এখানে একটা লাইন হবে তাই না, দ্যাট ইজ এই যে মাইনাস মাইনাস x² গাম, তাই তো বলি, দ্যাট শুড বি 3, এখানে তিনটা, এটা ভাগ দিয়ে দিই। এখানে যেটা আসবে, তিনটা আসার কথা, আলফা প্লাস বিটা প্লাস গামা। হুম, ওকে, এবার ঠিক আছে।
এখানে একটু মিস্টেক করছিলাম। তাহলে দেখো এখানে একটু ফরম্যাটে লিখছি এইভাবেই যে প্রথমে এক্স কিউব, তারপর এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপর ধ্রুবক পদটা ইকুয়াল টু জিরো। তাহলে এই যে লাস্টের লাইনটা যেটা দেখতেছো, এটা তোমার একটু মুখস্থ করতে হবে। যদি তুমি ডিরেক্ট সমীকরণটা বের করতে চাও, লাস্টের লাইনটা তোমাকে একটু মুখস্থ করতে হবে। যে প্রথমে এক্স কিউব, তারপর মাইনাস আলফা বিটা গামা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা ইন্টু এক্স প্লাস আলফা বিটা গামা ইকুয়াল টু জিরো। এটা একটা ক্রোনোলজি আছে দেখো। মানে আমরা আসলে আপাতত এটা সূত্রই, এখন এটা দিয়ে তুমি ইচ্ছা করলে একটা ম্যাথও করতে পারো। আমি তোমাকে বলে দিলাম যে একটা কি আছে, একটা ওয়ান, একটা টু, একটা থ্রি। এই ওয়ান টু থ্রি এরকম তিনটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো, ত্রিঘাত সমীকরণটা বের করো। তো তুমি এই সূত্র দিয়ে ম্যাথটা কিন্তু করে দিতে পারবা। তো এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখা লাগবে যে প্রথমে এক্স কিউব, তারপর মাইনাস আলফা বিটা গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা ইন্টু এক্স প্লাস আলফা বিটা গামা ইন্টু জিরো। এই সূত্রটা মনে রাখতে হবে, নাহলে তো পারবে না। তো যেটা বলতে চাচ্ছি, ধরো তোমাকে একটা মূল বলে দিলাম, একটা বললাম যে ওয়ান, একটা বললাম যে টু, একটা বললাম যে থ্রি। এই ওয়ান টু থ্রি মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণটা কি? তো তুমি যেটা করবা, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এটাই করে দিলাম যে এক্স কিউব মাইনাস কি ছিল সূত্রটাতে, আলফা বিটা গামা তিনটা যোগফল, তাহলে এটা কি হবে, তিন দুই পাঁচ আর ছয়, সিক্স এক্স স্কোয়ার প্লাস দুইটা দুইটা করে গুণফল, তাহলে ওয়ান ইন্টু টু করলে টু আসতেছে, যোগ তারপর কি ছিল, ওয়ান ইন্টু থ্রি করলে থ্রি, আর টু ইন্টু থ্রি করলে ছয় ইন্টু এক্স। আর এখানে তিনটার গুণফল, তিনটে গুণ ছয় কেটে, তাহলে এটা সমীকরণটা আসতেছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার নয় এগারো এক্স, তাই না? এগারো এক্স, এখানে কি প্লাস ছিল না মাইনাস? আমি এখানে আরেকটা ভুল করছি শিওর। এখানে মাইনাস হবে, হ্যাঁ, এটা মাইনাস। এই যে মাইনাসই হবে, আলফা বিটার সাথে মাইনাস গামা গুণ করছি। এই যে আলফা বিটার সাথে এটা গুণ করছিলাম না, তাহলে মাইনাস আলফা বিটা গামা হবে না? তো মাইনাস, তো এটাই তো বলতেছি একটা ইয়া থাকবে। আচ্ছা, তাহলে এটা আমাদের উত্তর এরকম টাইপের। তুমি চাইলে এই সূত্র মুখস্থ না করে তিনটা গুণ করে দিতা, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এগুলো জিরো। তো ওখানে তোমার টাইম বেশি যায়, আর এখানে তোমার একটা লাইনে তোমার ম্যাথ হয়ে যাচ্ছে। এটাই আর কি এই সুবিধা, এই সূত্র যদি মুখস্থ করতে পারো। তবে এই সূত্র দিয়ে ম্যাথ ট্যাথ আসবে না, খুবই কম আসবে, সর্বোচ্চ এমসিকিউতে আসতে পারে। তবে প্রথম যে সূত্রটা আমরা পড়ছি দ্বিঘাত সমীকরণের জন্য, মূলদ্বয়ের যোগফলে আর মূলদ্বয়ের গুণফলে যেটা ছিল, ওইটা একদমই মনে রাখতে হবে, একদম কোর লেভেলে মনে রাখতে হবে। এটা তুমি মনে না রাখতে পারো না, মনে রাখিও, মনে রাখা, মনে রাখতে হবে, নাহলে এক্সপার্ট হওয়া যাবে না। আচ্ছা, হয়ে গেল। এখন তাহলে চতুর্ভুজেরটা দেখো। আচ্ছা, চতুর্ঘাতেরটা, যে চতুর্ঘাতে আমরা কি করব, আলফা বিটা গামা, আরেকটা কি নেওয়া যায়, ডেল্টা, মূল বিশিষ্ট চতুর্ঘাত সমীকরণ। হ্যাঁ, এটা করব। তাহলে এখন এইটা যদি করতে যাই, তাহলে এটা যদি আমরা আগের মতো করি, হ্যাঁ, তাহলে একটা হচ্ছে এক্স আলফা, এক্স বিটা, এক্স গামা, তারপর এক্স ডেল্টা ধরা লাগবে, তারপরে এটা কি চারোটা গুণ করা লাগবে। সূত্র যদি বানাইতে যাই, এখন এটা খুবই কষ্টকর, চারটা জিনিস গুণ করা। হবে, গুণ করা যাবে, তুমি গুণ করতেই পারো, তিনটা পাঁচশো চারটা কোনো ব্যাপারই না। কিন্তু অনেকগুলো পদ হবে তো, অনেকগুলা, কয়টা হবে, যাই হোক অনেকগুলো হবে, বলতে 20টার মতো হতে পারে। তা এখন কথা হলো যে এতগুলা আমি করতে চাচ্ছি না, আমরা এখানে একটা অ্যানালজি খাটাবো। অ্যানালজি খাতায় জিনিসটা আমরা বের করব, এই সূত্রটা কিভাবে দেখো। এই যে লাস্টে যে এই সূত্রটা আমি নিয়ে আসি এখানে,
বাদ দিতে পারি। এখানে দেখো এটা ত্রিঘাতের ক্ষেত্রে ছিল, ত্রিঘাতে এটাই ছিল। তো ত্রিঘাতে দেখো জিনিসগুলো কিভাবে আসছে, এক্স কিউব স্কোয়ার 1, তারপর ধ্রুবক পদ এক্স টু দি পাওয়ার 0 এভাবে আসছে। তাহলে এখানেও এরকম ভাবে আসার কথা। প্রথমে কি আসবে, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, তারপর কি আসবে, দুটো ধরে এক্স কিউব, তারপর কি আসবে এক্স স্কোয়ার, তারপরে কি এক্স এক্স, তারপর কি ধ্রুবক পদটা আসবে। ধ্রুবক পদটা কোটা জানি না, এখানে এক্স টু দি পাওয়ার 0 আসবে আর কি, ধরে নেওয়া যাবে এটা এখানে 0 পাবো। আচ্ছা, এরপর দেখো চিহ্নগুলো দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আসে না, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা মাইনাস। তো এখানেও কি, প্রথমটা প্লাস, তারপরটা কি হবে মাইনাস, তারপরটা কি হবে প্লাস, তারপরটা কি মাইনাস, তারপরটা আবার কি হবে প্লাস। চিহ্নগুলো এরকম করে আসবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওকে। এরপর দেখো এই ভিতরের জিনিসগুলো দেখো, যখন এখানে 2 তখন এখানে যোগ হয়েছে আলফা বিটা গামা, মানে সবগুলো যোগফল আসছে আর কি, ঠিক আছে। মানে টোটাল তোমার আলফা বিটা গামা এরকম না, যখন তোমার দুইটা তখন একটা একটা করে ফাঁকা থাকছে, তো ওগুলো যোগ হয়েছে, এখানেও এখানে যোগ হবে, এখানে যেটা যোগ হবে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা যোগ হবে। তারপরটা দেখো, তারপরে দেখো এখানে পাওয়ার হচ্ছে কত 1, এখানে দেখো দুইটা দুইটা করে গুণ ফলের যোগফল হয়েছে, এখানে পাওয়ার কত 2, তাহলে এখানেও তাই হবে না, আলফা বিটা। এখন দুইটা দুইটা গুণফল করলে কয়টা পদ পাওয়া যাবে, দুইটা দুইটা যদি গুণ করি তাহলে আমাদের কিন্তু টোটাল আছে কি আলফা বিটা গামা ডেল্টা, এরকম না। তাহলে আলফা বিটা, তারপর কি হবে আলফা গামা, তারপর আলফা ডেল্টা, তারপর মানে একটা একটা করে করো, এই দেখো এই জিনিসটা এইভাবে এইভাবে করতে পারো, দুইটা দুইটা করে গুণফলের যোগফল নেবো আমি। তাহলে একবার আলফার সাথে বিটা, তারপর আলফার সাথে গামা, তারপর আলফার সাথে ডেল্টা, তারপরে বিটার সাথে গামা, বিটার সাথে ডেল্টা, তারপর গামার সাথে আহ ডেল্টা, এরপরে শেষ। এই কয়টাই তো আসতে পারে, জিনিসটা কি বুঝতে পারছো। এইভাবে আমরা আগাচ্ছি আলফা বিটা আলফা গামা আলফা। না রে ভাই, এটা মানে ভুলেও যাইতে পারো, আলফা বিটা এটা অবশ্য হয়, আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা বিটা গামা বিটা ডেল্টা, তারপর কি ছয়টা পদ আসবে না, আহ এইটা 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে ছয়টা আসছে। এটা হয়ে গেল, এরপরেরটাতে কি আছে, এখানে পাওয়ার আছে 1, হ্যাঁ তাহলে এখানে হবে কি তিনটা তিনটা করে গুণফলের যোগফল, তাহলে এটা কি হবে আলফা বিটা এটা করতে হবে, তারপর তারপর আলফা গামা এটা করতে হবে, মানে একটা একটা করে আসতেছি। দেখো আলফা বিটা গামা, তারপর আলফা গামা ডেল্টা, তারপর বিটা গামা ডেল্টা, আর কি গামা ডেল্টা আলফা, আলফা বিটা ডেল্টা ওটা লিখিনি, আলফা বিটা গামা, আলফা বিটা গামা লিখছি, আলফা বিটা ডেল্টা লিখছি লিখিনি। আচ্ছা, দুইটা হয়ে গেছে, ডাবল ডাবল হয়ে গেছে। আরেকবার লিখি, সরি, আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা, আলফা বিটা ডেল্টা, এই তো হলো আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা। এরপরে শেষ তো আর তো হচ্ছে না, তারপর বিটা গামা ডেল্টা গামা, হ্যাঁ কিছু বললা, আবার ভুল করছি, কি ভুল করছি, আলফা বিটা গামা লিখছি না। ও আচ্ছা, সরি, আলফা গামা ডেল্টা বিটা গামা ডেল্টা, তারপর ডেল্টা, চিহ্নগুলাই ভুল হচ্ছে। এবার ঠিক আছে, চারটা হওয়ার কথা, চারটা হয়েছে। আরেকবার লিখছি, আলফা বিটা গামা একটা হলো আমি, আচ্ছা আমি এইভাবে করি তো, দাঁড়াও
এ বি সি ডি, তাই না? প্রথমে এ বি সি হবে, তারপর হচ্ছে এ বি সি হবে, তারপর হচ্ছে এ বি ডি হবে, তারপর কি হবে বি সি ডি। হ্যাঁ, বি সি ডি হলো, তারপর সি ডি এ, এটা হবে না? তো গামা আলফা, ঠিক আছে তো আছে রে, রিপিট তো হয়নি একটা, একটা রিপিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এ বি ডি সি, সি ডি এ, এ বি সি হবে, এ বি ডি হবে, বি সি ডি হবে, সি ডি এ হবে, তাহলে এ বি সি আলফা বিটা গামা, আলফা গামা ডেল্টা, আলফা গামা ডেল্টা। আচ্ছা, একই জিনিস আসতেছে দুইটাতে, একই জিনিস কেন আসবে? সি, সি ডি, লাস্টের কোনটা বাদ গেছে রে? আলফা বিটা ডেল্টা, ওটা লিখিনি। আচ্ছা, এ বি ডি, আচ্ছা এইটা তাহলে না, গামা আলফা বিটা, এটা না? তো বিটা আলফা গামা, এটাই তো, ঠিক আছে তো না এবার? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্টে কি হয়েছে? লাস্টে এখানে তিনোটারে গুণফল হয়েছে, তাহলে এখানে চারোটারে গুণফল হবে। এই, এটা আমি একটু সাজায় লিখি। হুম, তাহলে এইটা সূত্র আমি বলতেছি না এটা মনে রাখা দরকার, কোনো দরকারই নাই এটা সূত্র মনে রাখার। তবে এটা আমরা কেন করলাম, কারণ হচ্ছে কি, এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা মূল সহগ সম্পর্ক নামে একটা টপিক পড়বো এরপরে, যেখানে আমাকে এইটা লাগবে আর কি, হ্যাঁ। মূল সহগ সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে লাস্টের লাইনটা লাগবে। এখন এইটা লাইন কি মুখস্থ করতে লাগবে? মনে হয় না। আর তুমি করতে পারলে তো ভেরি গুড, হয়ে গেল। তা জিনিসটা বুঝতে পারছো, মুখস্থ করাও কোনো ব্যাপার না, কারণ জিনিসগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে। প্রথমে পাওয়ার গুলা কমাইতে কমাইতে থাকবা, তারপর চিহ্নগুলো প্রথমটা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস জিরো হয়ে যাবা। তারপর তুমি বুঝতেছো যেখানে কিউব আছে ওখানে একটা একটা করে নিয়ে যোগফল, যেখানে টু আছে ওখানে দুইটা দুইটা করে নিয়ে যোগফল, যেখানে ওয়ান আছে ওখানে তিনটা তিনটা নিয়ে যোগফল, আর বাকিটা সবগুলার গুণফল হবে। তো এইভাবে মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, ওকে। তাহলে এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মূল সহগ সম্পর্ক, ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, মূল সহগ সম্পর্ক। মূল সহগ সম্পর্ক আমরা দেখবো এটা কি জিনিস, এবং এটা দিয়ে কিন্তু অনেকগুলা ম্যাথ, বেশিরভাগ ম্যাথ এটা দিয়ে আছে এই চ্যাপ্টার, এই টপিকটার উপর। তো একটু ভালো করে দেখো। আমরা আহ মূল সহগ সম্পর্ক দেখবো কিভাবে। আমাদের কাছে প্রথমে দ্বিঘাত সমীকরণের জন্য জিনিসটা দেখবো, তারপর ত্রিঘাত, তারপর চতুর্ঘাত। তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের সমীকরণটা মূলের মাধ্যমে যদি নিয়ে ধরে নাও, আমাদের দ্বিঘাত সমীকরণটা মূল দুটো হলো আলফা এবং বিটা, তাহলে আলফা বিটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি একটু আগেই শিখলাম। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা যোগ আলফা বিটা ইন্টু জিরো, এটাই আমরা দেখলাম, এটাই দ্বিঘাত সমীকরণ, আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এবং একটা আদর্শ দ্বিঘাত সমীকরণটা কি দেখতে কিরকম হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। একই সমীকরণের দুইটা রূপ, একটা মূলের মাধ্যমে সমীকরণটাকে প্রকাশ করছি, আরেকটাকে আমরা এই যে সহগ দিই, মানে এক্স স্কোয়ার সহগ এ, এক্স এর সহগ বি, ধ্রুবক পদটা সি, এটা এভাবে লিখছি, তাই না? আমরা একটা সমীকরণকে উপরটা অনুযায়ী লিখতে পারি, নিচেরটাও লিখতে পারি। মানে জিনিসটা দেখো, এই যে এই সমীকরণটা যেটা আমরা লিখছিলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি, সরি প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটা একটা ওয়ে ছিল লেখার। আরেকটা কি ছিল যে এর দুটো মূল দিয়ে একে লেখা যায়। এখন তুমি বলবা এটা তিন আর দুই যোগ করে তো পাঁচই হয়, তারপর এটা তিন দুগুণে করলে ছয় হয় না, মানে ফোকাস করার উপায়টা দেখো আর কি। থ্রি ইন্টু টু, একই তো, দুইটা সমীকরণ কি আলাদা? না, একই, তাহলে এটা দুইটা সমীকরণ একই সমীকরণ। কিন্তু এই যেহেতু একই সমীকরণ, এখান থেকে আমরা যেটা বের করতে চাচ্ছি এই আলফা বিটার সাথে
এই সহগ গুলার সম্পর্ক কি? এক্স এর সহগ, ধ্রুবক পদের সহগ, মূল ও সহগের সম্পর্ক মানে এই যে এই আলফা বিটার সাথে মূলটার সাথে এক্স স্কোয়ার সহগ এ, এক্স এর সহগ বি এবং সি এর সম্পর্কটা কিরকম, এটা আমরা বের করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে মূল থেকে আমরা সহগে যাব বা সহগ থেকে মূলে যাব, একটা ভাইস ভার্সা আমরা করবো আর কি। ওকে, তাহলে এখন কিভাবে বলা যায়? আমরা এখান থেকে দুইটা সমীকরণকে তুলনা করলে কি এটা বলা যায় না যে আমরা যদি তুলনা করতে চাই, তুলনা করার আগে দুইজনকে তো সিমিলারলি বানাইতে হবে। এখন দুইজন সিমিলার নাই, কারণ এক্স স্কোয়ার সহগ আছে এখানে ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার সহগ এ, যেহেতু একই সমীকরণ। তাহলে সেটা করার জন্য আমি একটা কাজ করি, এখানে আরেকটা সমীকরণ লিখবো এরকম করে। তো এ দিয়ে পরে নিচের সমীকরণটাকে ভাগ দিয়ে, তাহলে এরকম আসবে, এটাই আসবে। এখন দেখো, 1 নম্বর এইটা আর এইটা তুলনা করো, এটা যদি তুলনা করো, তাহলে দেখো আমরা এটা লিখতে পারি না যে মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি বাই এ, এটা আসবে। আর হচ্ছে আলফা বিটা, এটা আসবে সি বাই এ, বলা যায়? বলা যায়। আচ্ছা, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা, এটাকে এইভাবে লিখলাম আর এটাকে এইভাবে রাখি দিলাম। এই যে দুইটা সূত্রের মতো পাইলা, এটা একটা আর এটা একটা, এইটা একটু মনে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, একটা দ্বিঘাত সমীকরণের মূল আর সহগের মধ্যে সম্পর্ক নির্ণয় করার ফর্মুলা। যে আলফা মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ। এটাকে এইভাবে পড়তে পারো যে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারের সহগ। দেখো এক্স স্কোয়ার সহগ কিন্তু এ ছিল, মানে মেইন সমীকরণ কিন্তু এটা ছিল। আহ আর উপরে হবে এক্স এর সহগ, তারপর মূলদ্বয়ের গুণফল, নিচে এক্স স্কোয়ারের সহগ, আর উপরে হবে কি ধ্রুবক পদ। এখানে কিন্তু প্লাস আছে, এখানে কোনো সূত্রে মাইনাস নেই। তাহলে এই যে সূত্রটা, এটা অবশ্যই একটু মনে রাখতে হবে। এইটাই হচ্ছে এই অধ্যায়ের অন্যতম, মানে কি বলা যায়, কোর টপিক। এটা দিয়ে অনেকগুলো ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ এটা দিয়েই আছে। মূলদয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স, এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ার সহগ, মূলদয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ ভাগ এক্স স্কোয়ার সহগ। আলফা বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা বিটা হচ্ছে সি বাই এ। এটা একদম মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছো এই পর্যন্ত? কি বোঝা গেছে? এটা যদিও তোমার আগে থেকে জানার কথা, যেহেতু তোমাদের কলেজে পড়াইছে। আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা হচ্ছে সি বাই এ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এখন এটা মনে রাখা খুবই ইজি, মাইনাস এক্স সহগ আছে। আচ্ছা, তাহলে দেখো এখন এটা দিয়ে ম্যাথ কিরকম আসবে। তো ম্যাথ আমরা দেখবো, আজকেই দেখবো, যদি সুযোগ হয়। আমরা বাকি তিনটা আগে প্রতিপাদন করে আসি, আহ এরপরে হচ্ছে এই ম্যাথটা দেখছি। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখবো জিনিসটা, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল সহগ সম্পর্কটা কিরকম হবে ত্রিঘাতের ক্ষেত্রে। তাহলে এটাকেও আমরা ওভাবে এস্টাবলিশ করার চেষ্টা করবো। প্রথমে আমরা সহগ, মূল বিশিষ্ট সমীকরণটা কিরকম দেখতে হয় এটা লিখবো। তাহলে দেখো এরকম ছিল না, এই নেই আলফা গামা যেটাই হোক, যেটাই ধরো। এটা ছিল আমাদের সমীকরণটা। মূল দিয়ে যদি আমি বের করতে চাই আলফা, ত্রিঘাত সমীকরণের মূল দুই তিনটা যদি আলফা বিটা এবং গামা হয়, তাহলে দেখতে হবে সমীকরণটা এরকম। তা এখন এমনি আদর্শ ত্রিঘাত সমীকরণটা দেখতে কিরকম হয়? এ এক্স কিউব, বি এক্স স্কোয়ার, সি এক্স প্লাস ডি, এরকম হয়। তো এই দুটো একই সমীকরণ,
এটার ব্যাখ্যাটা আগেরটাই। এক জাস্ট দুইটা ভিন্ন রূপ, একটা মূল দিয়ে করা হয়েছে, একটা সহগ দিয়ে করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। তো এখন এই দুটাকে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য আমরা এই দুইটারে, যেহেতু এখানে এক্স কিউবের সহগ 1 আছে, এটা তো 1 আনবো। তো আমরা একটা কাজ করি, এ দ্বারা ভাগ করে দিই পুরো সমীকরণটাকে, নিচেরটাকে ভাগ করে দিলে দেখতে হবে এরকম: এক্স কিউব বি বাই এ এক্স স্কোয়ার সি বাই এ এক্স ডি বাই এ 0, এরকম আসতেছে। তাহলে দেখো, আমি এবার একবারে লিখবো, তুমি বুঝে নিও। দেখো, আমরা এটা লিখতে পারি না যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হচ্ছে মাইনাস বি বাই এ হবে। মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামাটা হবে বি বাই এ, আর মাইনাসটা পাশে নিয়ে গেলে এটাই হবে বি বাই এ। তারপর আমরা কি এক্স স্কোয়ার সহগ দুটো সমান হবে আর কি। তারপর এক্স এর সহগ যদি সমান করি, তাহলে এটা কি লেখা যায়? আলফা বিটা, বিটা গামা, গামা ডেল, গামা আলফা, এটা কি আসতেছে? সি বাই এ। তারপর লাস্টলি আমরা যদি লিখি আলফা বিটা গামা, এটা আসতেছে, অর্থাৎ ধ্রুবক পদগুলো যদি মিলাই, মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু আসবে ডি বাই এ। তো আলফা বিটা গামা আসবে মাইনাস ডি বাই এ। ঠিক আছে? তাহলে এই যে তিনটা সূত্র আমরা পাইলাম, তিনটা লাইন আমরা পাইলাম, এইগুলা হচ্ছে সূত্র। এইগুলা মনে রাখতে হবে, মুখস্থ, একদমই মুখস্থ রাখতে হবে ফর্মুলা। এই তিনটা মুখস্থ রাখতে হবে। কি যে ট্রিগার সমীকরণের ক্ষেত্রে মূলদয়ের যোগফল গুলো হবে মাইনাস বি বাই এ। মূলদয়ের গুণফল গুলোর দুইটা দুইটা করে মূল গুণফল নিয়ে ওইটা যদি যোগ করি, তাহলে এটা হবে সি বাই এ, এবং আলটিমেটলি সবগুলো মূলদয়ের গুণফল হবে, মূল ত্রয়ের গুণফল হবে মাইনাস ডি বাই এ। আচ্ছা, এটা হচ্ছে মূল ত্রয়ের গুণফল, লাস্টটা আলফা বিটা গামা মূল ত্রয়ের গুণফল মাইনাস ডি বাই। আচ্ছা, এটা এখন মনে রাখতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে, বুঝতে পারছো? মাইনাস প্লাস মাইনাস সবগুলা মনে রাখতে হবে, সূত্রটা মনে রাখতে হবে। এখন হচ্ছে এটা কিভাবে মনে রাখবা? মনে রাখার উপায় আছে কি কিনা? আচ্ছা, তুমি যেভাবে ইচ্ছে তুমি মনে রাখতে পারো, বুঝছো? আলটিমেটলি এটা তোমাকে মুখস্থ করতেই হবে। নিচে সবসময় হচ্ছে ওই যে এক্স কিউবের সহগটা আছে, দেখো বি বাই এ সি বাই এ ডি বাই এ, এক্স কিউবের সহগটা সবসময় নিচে থাকবে। যখন আলফা বিটা গামা একটা একটা করে নিচ্ছ মূল, তখন উপরে ওই এক্স স্কোয়ার সহগ। বলো। হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি এখানে, তোমার যদি মনে রাখার উপায় অনেক আছে, তাই না? তুমি এইভাবে চিন্তা করতে পারো, যখন একটা একটা করে আসে আলফা বিটা গামা, তো একটা একটা করে আসে, তখন এখানে মাইনাস আসে। এবং যখন একটা আসে তোমার, এটা ত্রিঘাত রাশি, তো তুমি এখানে একটা প্রতি পদে কয়টা ইয়ে আছে তোমার চলক, একটা একটা করে। তাহলে এক্স কিউব এটা পুরোটাই ত্রিঘাত রাশি, তো তুমি দুই, যেটা এক্স স্কোয়ার সহগটা তুমি এখানে বসাবো উপরে, উপরে হবে এক্স স্কোয়ার সহগ। মানে দুইটা জিনিস, মাইনাসটা হবে কেন? মানে এটা কোনো লজিক নেই, এগুলোর কোনো লজিক। মাইনাসটা কেন হবে? কারণ একটা একটা করে আসছে, এই জন্য মাইনাস। আর উপরে কে বসবে? উপরে এক্স স্কোয়ার সহগটা বসবে, কারণ এখানে একটা একটা করে আসছে, এইটা। আর নিচে সবসময় এক্স কিউবের সহগ থাকবে। তারপর দেখো এখানে প্লাস আসছে কেন? কারণ এখানে দুইটা দুইটা জোড়ায় আছে, প্লাস আসছে। আর উপরে কে বসবে? এখানে তো 2 আছে, তার মানে এক্স এর সহগটা বসবে এখানে। তো এক্স এর সহগ হচ্ছে সি। আর আলফা বিটা গামা, এখানে কিন্তু তিনটা পদ আছে, তাহলে এই যে মাইনাস আসবে। আর এটা যেহেতু ধ্রুবক পদ, তাহলে এখানে ধ্রুবক পদটা আহ উপরে যাবে। তো মনে রাখতে পারো এইভাবে আর কি। তো আলটিমেটলি এটা তোমার মনে রাখতে হবে, কিভাবে রাখো এটা তোমার ব্যাপার। আমি একটু বলে দিলাম আর কি, এইভাবে মনে রাখতে পারো, লিখে লিখে প্র্যাকটিস করে মনে রাখতে। আচ্ছা, চতুর্ঘাতের তো করি। চতুর্ঘাতেরটা আসলে লাগে না, ত্রিঘাত পর্যন্ত পড়লে এনাফ। চতুর্ঘাতের দিয়ে ওরকম লাগে না, তাও আমরা দেখবো দেখি। চতুর্ঘাতের ক্ষেত্রে মূল হচ্ছে আলফা বিটা গামা আর ডেল্টা। এখন ওই জিনিসটা আমি আরেকবার লিখতে যাচ্ছি না, এটা কপি করবো এখন আমি। এটাই হচ্ছে আমাদের মূলগুলো দিয়ে যদি এই সমীকরণটা লিখতে চাই। আর এমনি যদি ছক দিয়ে লিখতে চাই, দেখতে হবে এরকম: এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই, এটা 0।
এখন ওই আগের মতো এই দুইটাকে মিলানোর জন্য আমরা a দ্বারা ভাগ করে দিব। x⁴ b বাই a x³ c বাই a x² d বাই a x e বাই a z। তো আমরা প্রথমে কি করি, কপি করি, আলফা বিটা গামা এটা আসবে একটা সূত্র, আরেকটা সূত্র আসবে, লিখি আমি। দেখো একটা আসবে, দেখো চারটা আসবে এখানে, আলফা বিটা গামা ডেল্টা। এইটা আসবে মাইনাস বি বাই, দেখো মাইনাস কেন আসছে, এই যে একটা একটা করে আছে। আর এখানে কারটা আসবে একটা, মানে টোটাল চার, এখানে কিউবের সহগটা আসবে উপরে, এই যে কিউবের সহগটা আসছে বি, এই যে কিউবের সহগ। তারপর দুইটা দুইটা করে আছে, আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা। এই বিটা গামা এখানে দুইবার লিখছি কেন, তার মানে তখন ভুল করছিলাম, শিওর। আলফা বিটা, বিটা গামা, বিটা ডেল্টা, এই বিটা ডেল্টা, বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা। এটা হবে কি, এটা হবে দুইটা দুইটা করে আছে, তার মানে পজিটিভ হবে, নিচে এ হবে, আর এখানে x² সবটা আসবে, মানে সি আসবে, সি। মানে এখন আর মিলাচ্ছি না আমি জিনিসটা, ওই ওই আমি যে আইডিয়াটা আছে ওটা দিয়ে জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তুমি মিলাও দেখতে পারো, দুটাই আসবে এই যে নিচেরটা থেকে, ঠিক আছে। তারপর কি এই যে এটা আলফা বিটা গামা, আলফা গামা ডেল্টা, বিটা গামা ডেল্টা, তারপর ডেল্টা আলফা বিটা। এটা আসতেছে কি আসবে, দেখো তিনটা তিনটা করে আসে, তার মানে বিজোড়, বিজোড় হলে এখানে মাইনাস আসবে, নিচে অবশ্যই এ বড় x⁴ এর সহগটা আসবে। আর উপরে দেখো তিন আছে, তার মানে এখানে x এর সহগ আসবে, x এর সহগ আসবে ডি। আর লাস্টলি আলফা বিটা গামা ডেল্টা, চারটার গুণফল, যেহেতু চার এটা পজিটিভ, চারটা মানে পজিটিভ কেন বলতেছি, জোড়, তাহলে পজিটিভে আসবে, নিচে আসবে এ, আর উপরে আসবে ধ্রুবক পদ, আর ধ্রুবক পদ হচ্ছে এখানে ই। এই এই চারটা সূত্র। তো এইটা আমি লিখে দিই অপশনাল, ইচ্ছা হলে করতে পারো, নাহলে নাই, দরকার নেই। তবে আগের দুইটা মনে রাখতেই হবে, দ্বিঘাত এবং ত্রিঘাতের ক্ষেত্রে যে মূল সহগ সম্পর্ক লেখা হয়েছে ওগুলো একদমই মুখস্থ রাখতে হবে, একদম ছোটস্থ। ওকে, এই হলো ব্যাপার সেটা। তো এখন আমরা ম্যাথ দেখতে পারি, দুই একটা ছেলে দেখতে পারো যে মূল সহগ সম্পর্ক দিয়ে আসলে কিরকম ম্যাথ আসবে, ম্যাথ গুলো আসলে আসবে এটা কি, বুঝতে পারতেছো। তোমাকে হয়তো মূল গুলা দেওয়া থাকবে, সহগ গুলা চাইবে, বা সহগ গুলা দেওয়া থাকবে, মূল গুলা চাইবে, বা এমন কিছু একটা চাইবে যেখানে প্রমাণ কিছু করতে হবে, একটা কোন একটা রাশি প্রমাণ করতে হবে, এরকম টাইপের ম্যাথই আসবে। আচ্ছা, তো এখন এই অঙ্কগুলোতে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস ইয়া করতে হয়, মানে আহ, অঙ্কগুলোতে দেখবা এটা করতে হয়, আমাদেরকে মূলগুলো ধরে নিতে হয়। মূলগুলো কি করতে হয়, ধরে নিতে হয়। যে এমন ভাবে তোমাকে মূলগুলোর সম্বন্ধে তোমাকে কিছু বৈশিষ্ট্য বলে দিবে। যেমন বলে দিবে, ধরুন একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ, এরকম টাইপের ম্যাথ দিল যে একটি মূল অপরটির দ্বিগুণ। তখন তোমাকে কিন্তু মূলগুলো ধরতে হবে এইভাবে, যে একটি যদি আলফা হয় আরেকটি হবে দ্বিগুণ, যেহেতু বলছে তাহলে 2 আলফা, একটা আলফা হলে একটা হবে 2 আলফা, এরকম টাইপ। বা বললো যে একটি মূল অপরটির অর্ধেক, তাহলে একটা আলফা হলে আর একটা 2 আলফা হবে, বা একটা আলফা হলে একটা আলফা/2 হবে, এইভাবে ধরতে পারো। মানে জিনিসটা বুঝতে পারছো, মূল নির্বাচন করতে হবে আর কি। মূলকে তোমাকে নির্বাচন, মানে প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে যে মূলটা তুমি কি ধরবে। আমরা ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আবার যদি এটাই বুঝো যে মূলটাকে আমাকে ধরে নিতে হচ্ছে ম্যাথে, তাহলে আমরা কিভাবে ধরবো। তো ম্যাথের ভাষা পড়লে, প্রত্যেকটা ম্যাথের ভাষা ভাষা পড়লে তুমি বুঝতে পারবে। তো তাও আমরা কয়েকটা যেগুলো সচরাচর আসে সেগুলো আমরা দেখে নিই যে কিভাবে ধরতে হয়, যাতে ওখানে যখন ম্যাথ করবো তখন প্রবলেম না হয়। তো এখন যদি তোমাকে আমি কয়েকটা দিই, যে এরকম 1 নম্বরে দিলাম যে একটি মূল আরেকটি দ্বিগুণ, তাহলে কিভাবে ধরবা। ওইভাবে বলছে প্রশ্নে, অপরটি দ্বিগুণ। হ্যাঁ, এভাবে ধরতে হবে। একটা আলফা, তাহলে এখানে তোমার চলক কমে যাচ্ছে আর কি। তুমি যদি একটা আলফা একটা বিটা ধরা ধরতে পারো,
তোমার চলক দুইটা হয়ে গেল। ম্যাথে যত চলক কম হবে অতই ভালো। আমাদেরকে কম কাজ করতে হবে, একটা আলফা একটা টু আলফা করতে হবে এইভাবে। আর কি আসতে পারে? বললো যে একটি অপরটির বর্গ। কিভাবে ধরবা? আলফা আলফা। যদি বলে কিউব, ও সরি কিউবটা লিখে ফেললাম। আচ্ছা যদি বলে ইয়া, তাহলে একটা একটা প্যাটার্ন বললে আরেকটা প্যাটার্ন তুমি পারবা বুঝতে। Okay, এরকম তো। আর কি হতে পারে, আর কি হতে পারে? বললো যে মূল দ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, এটা বললে কি? হ্যাঁ, কারণ ক্রমিক মানে কি, এক এক করে যে এক দুই তিন চার, এটাই তো ক্রমিক, একটা একটা যোগ হবে। তুমি যদি কেউ যদি বলে যে আলফা, আলফা মাইনাস ওয়ান, হ্যাঁ তারটাও ঠিক আছে। ভুল হবে তারটা, হবে না, তারটাও ঠিক আছে, এই আর কি। চার। যদি বলে মূলদ্বয় পরস্পর বিপরীত। বিপরীত বলতে যোগাত্মক বিপরীত। তো একটা আলফা হলে আরেকটা কি হবে? মাইনাস আলফা। তারপর যদি বলো মূলদ্বয় পরস্পর গুণাত্মক বিপরীত, এটা কি হবে বলো তো? ওয়ান বাই আলফা বা ইনভার্স আলফা, হ্যাঁ। হয়। এটা বললো গুণাত্মক বিপরীত বা উল্টো বলতে পারে। আচ্ছা এটা বললো যে মূলদ্বয়ের বা মূলদ্বয়ের পার্থক্য, পার্থক্য বললো যে আর, মানে একটা মূল আরেকটা মূলের মধ্যে পার্থক্য হচ্ছে আর পরিমাণ। তাহলে কিভাবে ধরবা? একটা যদি আলফা ধরো, আরেকটা কি ধরবা? Right? যে কোনো একটা বলো, ইদার আলফা প্লাস আর ও ইদার আলফা মাইনাস আর। হ্যাঁ, বিয়োগও করতে পারো, যোগও করতে পারো। আর আর এটা এটা বললে এরকম ম্যাথ আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। এগুলা সচরাচর আসে আর কি। তোমাকে বললো মূলদয়ের অনুপাত যদি m:n হয়, n হলে কিভাবে ধরবা? m আলফা, একটা ধরবা m আলফা, একটা ধরবা n আলফা, এটা ধরবা। একটা m আলফা ধরবা আর একটা কি ধরবা? n আলফা ধরবা। তাই এই দুটো অনুপাত করো, m আলফা আর n আলফার অনুপাত ধরো, কাটাকাটি করে m বাই n ই তো আসতেছে, তাই না? তাহলে একটা ধরবা m আলফা, একটা ধরবা কি n আলফা, এইভাবে ধরবা আর কি। এই আর কি। মানে ধরুন বললো 5:2 অনুপাত আছে, তাহলে তুমি একটা মূল ধরবা 5 আলফা, একটা ধরবা 2 আলফা, এরকম। এটা গেল। অর্থাৎ এই দ্বিঘাত, এগুলো সব আমরা কিসের জন্য করলাম? দ্বিঘাত সমীকরণের জন্য। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। এখন যদি আমাদের বলে যে ত্রিঘাত সমীকরণ, তাহলে কি হবে? ত্রিঘাত, ত্রিঘাত সমীকরণের জন্য যেটা বেশি আসে, যে তিনটা বেশি আসে। একটা হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত, বলে দিবে যে মূলগুলো সমান্তর প্রগমন, সমান্তর প্রগমন ভুক্ত। এটা এটা কি জানো? সমান্তর প্রগমনভুক্ত মানে সমান্তর ধারা আর কি। যে মূলগুলো সমান্তর ধারায় আছে। সমান্তর ধারা মানে আমরা কি জানি? যে প্রত্যেকটা পদের আহ অন্তর সমান থাকবে, তাই না? তো আমরা এইভাবে জিনিসটা ধরতে পারি যে একটা আলফা, তাহলে তার পরেরটা হবে আলফা প্লাস ডি, তার আগেরটা হবে আলফা মাইনাস ডি, অর্থাৎ সাধারণ যে অন্তরটা সেটা হবে ডি। বুঝতে পারছি কি? হ্যাঁ, এই সমান্তর ধারা তো বুঝো, সমান্তর ধারায় কি হয়, প্রত্যেকটা পদের অন্তর সমান থাকে। তো সেই অন্তরটাকে আমরা যদি ডি ধরে নিই, তাহলে আমরা যদি একটা মূল আলফা ধরি, তাহলে তার পরেরটা হবে আলফা প্লাস ডি, তার আগেরটা হবে আলফা মাইনাস ডি, সমান্তর প্রগমনভুক্ত। আর যদি বলে গুণোত্তর প্রগমনভুক্ত, এটা বলো তো পারো কিনা?
গুণোত্তর বানানটা কি ঠিক আছে? তাহলে গুণোত্তর প্রগমন মানে কি? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি হয়? প্রত্যেকটা পদের অনুপাতটা সেম থাকে। তো আলফা, হ্যাঁ হ্যাঁ, এবার ধরতে পারো। দ্যাটস গুড। যে তুমি কি করলে, প্রথমটা আলফা ধরলা, তারপরটা অন্তরটা ধরে নাও আর ধরলো, তারপরটা কি করতে পারো, আলফা আর স্কোয়ার এভাবে ধরতে পারো, তাই না? তবে আমরা এইভাবে না ধরে এইভাবে ধরবো, এইভাবেই ধরবো। একটা আলফা, আলফা আর আরেকটা ধরবা আলফা বাই আর। অসুবিধা আছে? অসুবিধা নাই? তাইলে এইভাবে করলে সুবিধা আছে, সুবিধা আছে। কারণ যখন এইভাবে বলবে না, তখন তুমি যখন, তোমার মনে আছে কিনা যে আমরা কোনো ট্রিগার রাশির ক্ষেত্রে গুণফল নিতাম, আলফা বিটা গামার গুণফল নিতাম। তুমি যখন এই তিনটা গুণ করবা, তখন আর 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 কাটাকাটি যাবে, শুধুমাত্র থাকবে আলফা, আলফা কিউ। তখন আলফার মানটা ডিরেক্ট বের হয়ে যাবে। তো এই জন্য আসলে আমরা এইভাবে ধরি। আর উপরেরটা ওভাবে ধরছি কেন, উপরেরটা কিন্তু আমরা এটা ধরতে পারতাম না, এটা না ধরে আমরা ধরতে পারতাম আলফা প্লাস টু ডি, ধরা যেত। বাট উভয় ধরার সুবিধা কি, যে আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল আমাদের বের করতে হয় ইয়াতে, ওই যে মূল সহগ সম্পর্ক। তো যখন যোগফল বের করতে যাবে, তখন ডি আর ডি কাটা যাবে, শুধু পড়ে থাকবে থ্রি আলফা। তো ওখান থেকে আলফাটা এক্সট্রাক্ট করা যায়। তো আলটিমেটলি তো আমাদের এই চলকগুলো যেগুলো ধরে নিচ্ছে, সেগুলো মান বের করতে হয়। তো এই জন্য আমরা এইভাবে ধরে নিব, ঠিক আছে? বুঝতে পারছো? আর যদি এটা থাকে ভাজিত বলে, অথবা বলা হচ্ছে বিপরীত প্রগমনভুক্ত। এটা কি তুমি জানো, বিপরীত প্রগমন কাকে বলে? এটা জানো না? এটা সম্ভবত এটা হয় 1/a plus 1/b। ধরো এটা থাকে বোধহয়, এই যে এ বি সি, এ কমা বি কমা সি যদি বিপরীত প্রগমনযুক্ত হয়, তাহলে জিনিসটা হয় এরকম, যে 1/b 1/a plus 1/c, এইটা মিট করতে হয়। যে 1/b টা হবে আহ এই 1/a প্লাস 1/c এর সমান, এরকম টাইপের কিছু একটা সম্ভবত, ওপর একটা মনে করতেছি। তবে এই এরকম যদি হয়, বিপরীত প্রগমনযুক্ত যদি আসে, তাহলে তোমাকে যেটা ধরতে হয় সেটা হচ্ছে এরকম, যে 1/আলফা মাইনাস বিটা, 1/আলফা, 1/আলফা প্লাস বিটা, এটা ধরতে হয়। তাইলে মিলে, যদি বিপরীত প্রগমনযুক্ত জিনিসটা আসে। Okay? ঠিক আছে, এটা হলো ভাজিত বা বিপরীত প্রগমনযুক্ত হলে এটা লিখতে পারো। উপরে তাহলে চতুর্ঘাতে যাই। চতুর্ঘাতের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখতে পারি, চতুর্ঘাত, চতুর্ঘাতের ক্ষেত্রে একটা আসবে তোমার সমান্তর, আর একটা আসবে গুণোত্তর। এই দুটাই আসবে। সমান্তর আহ, প্রগমনভুক্ত। আমাদের এই অধ্যায়ে যতগুলা ম্যাথ আছে সবগুলো হচ্ছে দ্বিঘাত দিয়ে আছে এবং ত্রিঘাত দিয়ে আছে। চতুর্ঘাত দিয়ে খুবই কম ম্যাথ আছে। চতুর্ঘাতের সর্বোচ্চ যে যেটা আছে সম্ভবত ওই সমীকরণ সমাধান করা এটা আছে, মানে ইয়াতে কেতাবে অবশ্য আবার আছে ম্যাথ দিয়ে একটা ভালোই। চতুর্ঘাত, চতুর্ঘাত বানানটা এরকম লাগতেছে না, চতুর্ঘাতে গুণোত্তর। এরকম যদি হয়, আমি এইভাবে ধরবো, ধর মাঝখানে থাকবে আলফা, তার পরের দুইটা পদ নিব, তার আগের দুইটা পদ। তাহলে কি হবে, পরের দুইটা পদ কি হবে বলতো? চারটা নিতে হবে, যেহেতু চার চতুর্ঘাত। তো তাহলে চারটা যদি নিতে হয়, তাহলে পরে কিভাবে নেওয়া যেতে পারে? আচ্ছা, এভাবে নেওয়া যাবে না তাহলে। মানে আমাদের দেখো, আমরা আমাদের উদ্দেশ্যটা কি থাকে,
যে সমান্তর প্রগমন হলে আমরা যাতে যোগ করে, হ্যাঁ, যোগ করে একটা জিনিস পাই, এরকম টাইপের। যেমন এখানে দেখো আলফা মাইনাস ডি, আলফা, আলফা প্লাস ডি করছি, যোগ করে আমি আলফা পাচ্ছি। তো এইখানেও মূলগুলো এমন ভাবে নিব যাতে করে যোগ করে সবগুলা মানে একটা জিনিস আসে। তো এটা করার উপায় হচ্ছে এইটা, আলফা মাইনাস থ্রি ডি নিলাম, ওকে, আলফা মাইনাস ডি নিলাম, আলফা প্লাস ডি নিলাম, আলফা প্লাস থ্রি ডি নিলাম। এইভাবে যদি নিই তাহলে কি মিলতেছে কিনা? হুম, নিশ্চয় তো মিলতেছে। আলফা, আলফা মাইনাস ডি। দেখো অন্তর দেখো তো দুইটার মধ্যে। 2D কেন হলো? আমি যদি 2D নিই তাহলে জিনিসটা কি মিলবে? ধরুন আমি যদি আলফা, পার্থক্যটা মানে মানে পার্থক্যটা মিলবে না। আলফা আমি যদি 2D নিই, আলফা মাইনাস 2D নিলে তারপরটা কি নিতে হবে? তারপরে নিচে আলফা মাইনাস ডি, এটা মিলবে না। এখানে পার্থক্য কত আছে দেখো তো, পার্থক্য কত করে ধরছি আমি? একটা এটা থেকে এটার মধ্যে পার্থক্য যদি বের করো, আলফা মাইনাস ডি মাইনাস আলফা, মানে 2D পার্থক্য নিতে হবে। 2D পার্থক্য মিলে জিনিসটা হ্যাঁ, 2D পার্থক্য, ডি পার্থক্যে মেলানো যাবে না। মানে চারটা মিলে যোগ করে জিরো বানানো যাবে না যদি আমি এটা করতে চাই। আলফা মাইনাস ডি করলাম, হবে না জিনিসটা। আলফা প্লাস ডি, ডি পার্থক্য যদি করতে চাই, দেখি আলফা, আলফা মাইনাস ডি আর আলফা, আলফা প্লাস ডি দি, আলফা প্লাস, হবে না আর কি, মানে বিয়োগ টিয়োগ, মানে আমার দুপাশে সমান সমান লাগবে জিনিসটা, তো 2D করা ছাড়া উপায় নেই। তো ওইভাবে ধরো যেভাবে বলা আছে। আর এটা যদি করি এটা হবে এরকম, আলফা বাই আর কিউব, ওরকম আলফা বাই আর, আলফা আর, আলফা আর স্কোয়ার। এখানে সাধারণ অন্তর কত বলো দি? হ্যাঁ, আর স্কোয়ার, সাধারণ অন্তর আলফা বাই আর, আলফা আর কিউব হবে, সরি, আর কিউব, সরি, আর কিউব হবে, তাই তো বলছি। আর স্কোয়ার, সাধারণত আর স্কোয়ার, এখানে সাধারণত 2D। ওকে, তো এইটা মনে রাখতে হবে। তো এইগুলাতে হয়তো কোনোদিন আসতে হবে না আমাদের, এই দুটাতে, এই দুটাতে অ্যাডমিশনের জন্য হয়তো আমরা ম্যাথ করতে পারি যদি অ্যাডমিশনে আসে আর কি। আমাদের সর্বোচ্চ আমাদের এইখান থেকে আসছে, এইখান পরে এটাও আসবে না আর কি, এটা অ্যাডমিশনে আসতে পারে। অ্যাডমিশনে কোনোদিন আসেও নি, এটা ওই উদ্ভাসের বইয়ে আছে আর কি, এটা উদ্ভাসের কনসেপ্ট বুকে। অ্যাডমিশনে কোথাও আসেনি এই লাস্টে ভাজিত প্রগমনটা। তো আমাদের উপর থেকে আসতে পারে এক দুই, আর এখানে এই বাকি দুটো। আচ্ছা, তো আমরা কয়েকটা ম্যাথ দেখি, হ্যাঁ। এই যে নতুন যা শিখলাম ওইটা দিয়ে ম্যাথ দেখবো আর কি। আর বাকি দিয়ে এখানে আমি কত পাঁচ পর্যন্ত দেখতেছিলাম, ছয় সাত আট ওগুলো করাবো, সমস্যা নেই। আগে যেটা শিখছি ওটা দিয়ে কোনটা ম্যাথ করা যায় দেখো, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য আমরা কোনটা ম্যাথ করতে পারি। 13 নম্বরের ম্যাথ গুলা দেখো, 13। প্রথম ম্যাথটা আমরা দেখি। প্রথম ম্যাথটা বলছে যে এত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয়, হ্যাঁ, তাহলে প্রমাণ করতে হবে যে এই লাইনটা কি, এই লাইনটা প্রমাণ করতে হবে, যেটা একটা লাইন দিছে, এটা প্রমাণ করতে হবে। তুমি দেখো প্রমাণে যা আছে, প্রমাণে কি আছে, পি কিউ, এই পি কিউ সমীকরণে কোথায় আছে, তোমার প্রশ্ন কোথায় আছে? এই যে এক্স এর সহগ পি যোগ কোডটা কিউ, এগুলাই না, এগুলো আছে। তো আমরা এখানে এই প্রমাণটা কিভাবে নিয়ে আসবো তাহলে? প্রমাণটার নিয়ম হলো যে আমরা মূল সহগ সম্পর্ক ফেলবো,
মূল সহগ সম্পর্ক ফেললে প্রমাণগুলো মিলে যাবে। তো দেখো কি করা যেতে পারে। তো আমরা যেটা করতে পারি আমরা 13 এক করব। আমরা ধরে নেব যে লেট একটি মূল হলো মূলগুলো লেট মূলগুলো একটা, আমরা যদি আলফা ধরি আর একটা কি ধরবো, আলফা প্লাস ওয়ান, যেহেতু পার্থক্য ওটাই বলছে, কে বলছে। আচ্ছা, এখন দেখো মূল সহগ সম্পর্ক যদি আমি ফেলতে চাই, মূল দ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ার সহগ। তাহলে টু আলফা প্লাস ওয়ান, এটা কি আসতেছে? টু আলফা প্লাস ওয়ান এটা কি আসতেছে বলো তো, আমাকে একটু বলো। মাইনাস কি আসবে? সমীকরণটা এক্স স্কোয়ার আছে, এই যে এটা সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো। কি আসবে বলো, নিচে কি আসবে? ওয়ান। আর উপরে কি আসবে? পি, এক্স এর সহগ। তাহলে টু আলফা প্লাস ওয়ান, এটা কত আসলো? মাইনাস পি। এটা একটা থাকুক, এটা একটা গেল। আর মূলদ্বয়ের গুণফল বুঝতেছো তো? না? অর্ণব, আচ্ছা মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা স্কোয়ার, বা আমরা এইভাবে লিখতে পারি, আলফা প্লাস আলফা ওয়ান, এটা হবে কি? ওয়ান। উপরে কি আছে? কিউ, সি বাই এ, কিউ বাই এ, সি বাই এ, এখানে সি হচ্ছে কিউ আর এ হচ্ছে ওয়ান। এই দুইটা আমরা পাইলাম, এটা একটা আর এটা একটা। প্রমাণে তো আলফা নাই, প্রমাণে তো পি কিউ আছে। কি করা যেতে পারে? আলফাটাকে সরাই দাও। তাহলে কি করতে পারি, ওই প্রথম সমীকরণ থেকে আলফার মানটা বাইর করে আমরা দ্বিতীয় সমীকরণে বসাই দিব, জাস্ট প্রমাণটা বের হয়ে যাবে, ঠিক না? এটাই আমরা করবো। প্রথম সমীকরণ থেকে আলফা ইকুয়াল টু কত আসতেছে? মাইনাস ওয়ান মাইনাস পি বাই টু, এটাই আসতেছে। এটা এখন দ্বিতীয় সমীকরণে বসাই দিই। দুই, দুই হতে দুই হতে আমরা কি জাস্ট বসাই দাও, তাহলে স্কোয়ার আছে যেহেতু, তাহলে আলটিমেটলি আমরা এটাকে লিখতে পারি পি প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই ফোর। আর এটারে লিখতে পারি মাইনাস পি প্লাস ওয়ান বাই টু কিউব। তো এরপরে কি করে, লসাগু করে দাও। লসাগু করলে এখানে আসবে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু পি মাইনাস টু টু কিউব, এটা আসতেছে। প্রমাণটা কি মিলছে? মিলেনি। তো সমস্যা নাই, আমরা ইয়া করি, ফোর কিউ স্কোয়ার আছে। আরে কি রে, আমাদের এখানে কিউ স্কোয়ার আসলো না কেন? কোথায়? একটু ভুল গেছে বোধহয়, দাঁড়াও এক্স্যাক্টলি ফোর কিউ হবে। আরেকটা কি কই আছে? ফোর কিউ প্লাস টু কিউ হোল স্কোয়ার ফোর কিউ স্কোয়ার, এটা আছে। দেখিনি, দাঁড়াও একটু দাঁড়াও। আলফা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস পি, এটা ঠিক আছে। হ্যাঁ, পি স্কোয়ার প্লাস টু পি। ও হ্যাঁ, এখানে কিউ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কিউ আছে তো এখানে, স্কোয়ার আছে। প্রমাণটাতে কি আছে রে? মূলদয়ের পার্থক্য প্রমাণ আছে, পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার, এটা মিলে যাওয়ার কথা। আমি কি কোথাও ভুল তো করিনি না? দেখো তো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো। তাহলে হচ্ছে টু আলফা প্লাস ওয়ান হচ্ছে আমাদের মাইনাস পি বাই, হ্যাঁ মাইনাস পি আসবে। আর হলো তাহলে আলফার ভ্যালু আসতেছে মাইনাস ওয়ান, এটা ঠিক আছে। আলফা স্কোয়ার ইন্টু আলফা, কিউ হলো কোনটা রে?
আচ্ছা, তোমাদের তো মিলার কথা, এইভাবে মিলবে? আচ্ছা, আমি ট্রাই করে দেখি মিলার তো কথা। হ্যাঁ, মিলবে। আমাদের এখানে এক্সট্রা কাজ করা লাগে, বুঝতে পারছি। এইসব অঙ্কে আসলে কি বলবো, হবে হবে দেখ, এখানে একটা এক্সট্রা কাজ করবো আমি শেষে যাই, এখানে মনে পড়লো আমার। সেটা হচ্ছে এটা, দেখো, পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে, আর এখানে কি হবে, মাইনাস টু পি প্লাস, সরি, মাইনাস টু, তাই না? আর এখানে হবে কি, ফোর কিউ। এটা হলো, তারপর স্কোয়ার করে দাও, পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান মাইনাস টু পি মাইনাস টু প্লাস ফোর কিউ। এটা আসলো। আচ্ছা, এরপরে কাজ কি, এইটা এটা কাটে, হ্যাঁ, আর এখানে থাকে পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফোর কিউ। এইটা আসতেছে। প্রমাণ কি মিলছে? প্রমাণ তো মিললো না, প্রমাণ তো মিললো না। ঠিক আছে, পি স্কোয়ার ফোর কিউ প্লাস ওয়ান, এটা আসতেছে। প্রমাণ তো মিলেনি, তো প্রমাণ মেলানোর জন্য একটা কাজ করি, উভয় পক্ষে ফোর কিউ স্কোয়ার দ্বারা যোগ করব। ঠিক আছে, এইটা আমরা কাজটা করবো। আচ্ছা, আগে লিখে নিই, ফোর কিউ স্কোয়ার দ্বারা উভয় পক্ষে যোগ করবো। এই, আমরা কি কি এখানে কি মহান কাজটা করলাম এখানে, এই যে এখানে এটা দ্বারা যোগ দিয়ে দিচ্ছি। এটা আমরা অঙ্কে ছিল না, এটা আমরা নিয়ে আসছি। এরপর কি, এখানে যা আছে তাই থাকুক, সমস্যা নেই। এর পাশে কি লেখা যায়, টু কিউ প্লাস টু ইন্টু টু কিউ প্লাস ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার। এর পাশে এই লেখক প্রমাণটা চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণটা। তাহলে এই এই টাইপের ম্যাথ গুলার নিয়মটা হচ্ছে এটা, যে মূল সহগ তোমাকে সমীকরণটা দিবে, মূল দিয়ে সহগ দিয়ে মূল সম্বন্ধে কিছু একটা তোমাকে বলবে, তোমাকে একটা কিছু প্রমাণ করতে হবে। নিয়মটা হলো যে মূল সহগ সম্পর্ক ফেলবো, ফেলার পরে ওখান থেকে আলফাকে সরাই দিব। এটাই হবে প্রত্যেকটা ম্যাথ, বুঝতে পারছো? যে এটাই হবে, তো মূল সহগ সম্পর্ক ফেলবা, দুইটা সমীকরণ আসবে, দুইটা সমীকরণ থেকে আলফাটাকে সরাই দিতে হবে। সেটা যদি করতে পারো, তোমার প্রমাণটা চলে আসবে। এখন প্রমাণটাকে আনার জন্য হয়তো কিছু বীজগাণিতিক জিনিস হাবিজাবি করা লাগবে, যেমন এখানে আমি একটা কিছু করলাম। এরকম টাইপের প্রত্যেকটা ম্যাথই হবে, এই 13 পাস পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলো সেম ওয়ে। ঠিক আছে, তো আমি আজকে জাস্ট একটু দেখাই দিলাম যে জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ করবা। তো এরপরের দিন থেকে আমরা আমরা তো থিওরি পড়লাম, এরপরে জাস্ট এরপরের দিন থেকে আমরা ম্যাথ গুলো শেষ করে ফেলবো। এই আর কি, এরপরের দিন থেকে ম্যাথ করবো। তো আজকে এখান থেকে রাখতেছি, ঠিক আছে, লিস্ট নিতে পারবো।